নমস্কার। মিক্সড ট্রুথ মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। এই মতো সব থেকে যেটা বড় খবর সেটা হচ্ছে কলেজ অ্যাডমিশনের যে আপগ্রেডেশন রাউন্ডের সিট অ্যালটমেন্ট সেটা প্রকাশিত হয়ে গেল কিছুক্ষণ আগে। তো তোমাদের নির্ধারিত দিনে অর্থাৎ আজকে 31শে অগাস্ট তোমাদের বলা ছিল 31শে অগাস্ট তোমাদের লিস্ট বা অ্যালটমেন্ট পাবলিশড হবে। এবার আহ, এই অ্যালটমেন্ট যে হলো সেটা তার রেজাল্ট কি হতে পারে, মানে একটা আপগ্রেডেশন যারা ইয়েস করেছিল অর্থাৎ পছন্দ মতো কলেজ পায়নি, আপগ্রেডেশন ইয়েস করেছে, তো সেক্ষেত্রে তাদের কি রেজাল্ট আসতে পারে। এক, সে আপগ্রেডেশন ইয়েস করার পরে তার আগের যে কলেজগুলো, পছন্দের কলেজগুলো, কেউ যদি 4 নাম্বারে পেয়ে থাকে আগে, এখন সে 3, 2 বা 1-এ পেয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে পছন্দ মতো পেয়ে গেলে তারা সেখানে অ্যাডমিশন হয়ে গেল, তোমাদের ঝামেলা শেষ। আচ্ছা, এবারে আসি যাদের দেখা গেল আনচেঞ্জড থেকে যাচ্ছে, অর্থাৎ তারা 2 নাম্বারে ছিল, অর্থাৎ 2 নাম্বার কলেজটা পেয়েছিল চয়েজের, 1 নাম্বারটা পেলো না, সেটাই থেকে গেল। তাহলে আমি তাদের সাজেস্ট করব সেই কলেজেই তুমি থেকে যাও, কারণ ওই 1 নাম্বার কলেজে পরবর্তীতে মপ আপ রাউন্ডে সিট থাকবে কি না সেটা কিন্তু একটা সন্দেহের বিষয় হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তো এই প্রথমেই এই দুটো আমি সাজেশন দিলাম যে যাদের আপগ্রেড হয়েছে তারা তো নতুন কলেজে যাবেই। ঠিক আছে, সেখানে অ্যাডমিশান আজ থেকেই শুরু হয়ে গেছে অলরেডি। প্রভিশনাল যে অ্যাডমিশানটা ফিস দিয়ে তারপরে তোমাদের আহ, সেই কলেজে ভেরিফিকেশান ডেটগুলো আমি বিস্তারিত বলবো। তারপর মপ আপ বিষয়টাই বলছি যে মপ আপে কারা পার্টিসিপেট করতে পারবে এবং যে নতুন করে কি কি করতে হবে ডিটেলস বলছি। তো তাহলে এই দুটো কেস গেল আপগ্রেডেশনের ক্ষেত্রে। বোঝা গেল যে যদি তুমি আপগ্রেড কলেজ পেয়েছো তাহলে অ্যাডমিশন হয়ে যাও, ঝামেলা তোমার ওখানেই শেষ। আচ্ছা, না পেলে তবুও তুমি অ্যাডমিশন হয়ে যাও, কারণ তুমি দেখা গেল যে 2 নাম্বারে পেলে 1 নাম্বারটা সেখানে তুমি আপগ্রেডেশনে পেলেই না, তার মানে পরবর্তীতে মপাপে পাওয়ার চান্সটা কিন্তু একটা খুব মানে টাফ ব্যাপার। আর সেক্ষেত্রে এই সাজেশনটা আমি দিতে পারি আর কি। ঠিক আছে, আমি বলছি না যে তোমরা একদম অ্যাডমিশন ক্যান্সেল করে নতুন করে মপে পার্টিসিপেট করবো, সেটা আমি বলবো না। যদি তোমাদের ইচ্ছা করে সেটা তোমরা করতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এবার আসি পরবর্তী বিষয়গুলো, যে তোমাদের এই যে আপগ্রেডেশন রাউন্ডের তোমাদের অ্যালটমেন্ট হলো, তোমাদের বাকি জিনিসগুলো অর্থাৎ যে প্রভিশনাল অ্যাডমিশন সেটা কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে। 5টা অলরেডি পার হয়ে গেছে। তোমাদের আজ থেকে 3 তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের সেটা কিন্তু তোমরা অ্যাডমিশন করতে পারবে। তারপরে কলেজে যে ফিজিক্যাল ভেরিফিকেশান সেটা হচ্ছে সেপ্টেম্বরে 4, 6, 8, 9, এই 4টা ডেট দিয়েছে। এবং অবশ্যই তোমরা এই 4টার অর্থ কলেজের যে পার্সোনাল যে ওয়েবসাইট রয়েছে, যে কলেজে তুমি চান্স পেয়েছো সেখানে ভিজিট করে তাদের ডেট অনুযায়ী তারা কি ডকুমেন্টস চাইছে সেগুলো নিয়ে তোমরা সেই কলেজে যাবে। অবশ্যই ভেরিফিকেশানটা করে আসবে। এবং আগের যে ভেরিফিকেশানটা সেখানে কিন্তু পোর্টালে বলা ছিল যে যখন আপগ্রেডে তুমি যদি নতুন কলেজ পেয়ে যাও তাহলে অটোমেটিক্যালি তোমার কিন্তু আগে পূর্বের যে কলেজের অ্যাডমিশনটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, এরকমটাই কিন্তু বলা ছিল। তো সেক্ষেত্রে অবশ্যই ক্লারিফিকেশানের জন্য তোমরা পুরনো কলেজে যেতে পারো, যে যদি সেখান থেকে ক্যান্সেলেশন কোনো যে লেটার সেটা যদি নিতে হয় তাহলে সেটা ক্যান্সেল করিয়ে তারপরে নতুন কলেজে যাবে। ঠিক আছে, এরপরে আসছে মপ আপ রাউন্ড, অর্থাৎ লাস্ট যে ফেজ, সেকেন্ড ফেজ, সেটাকে মপ আপ রাউন্ডে বলা হয়। এই মপ আপ রাউন্ডে কারা পার্টিসিপেট করবে, হ্যাঁ, তাদের কতটুকু সুযোগ থাকছে আমি প্রথমেই বলি। যে এবারে যেহেতু ভ্যাকান্সির থেকে তোমাদের যে ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশনের সংখ্যা কম, তাই কম বেশি প্রত্যেকেই চান্স পাবে। হয়তো বা বাড়ির কাছাকাছি না পেলেও বা পছন্দ মতো না কলেজ না পেলেও মোটামুটি সেই কোর্সে তারা অন্যান্য কলেজে চান্স পেতে পারে। ঠিক আছে, মানে পাওয়ার সম্ভাবনাই প্রবল। ঠিক আছে, এটা তোমরা যে ডাটাটা ছিল সেটা দেখে আন্দাজ করতে পারছো যে কতগুলো অ্যাপ্লিকেশন পড়েছে, কতগুলো সিট ছিল, সেটা দেখে বোঝা যায়। আচ্ছা, এবার মপ আপে কারা পার্টিসিপেট করবে সেটা আগে বলে নিই। প্রথম কথা, মপ আপ তোমাদের এই যে ওদের হচ্ছে যারা আপগ্রেডেশনের
যে অ্যাডমিশন ফিজিক্যাল ভেরিফিকেশান সেটা 9 তারিখে শেষ হয়ে যাচ্ছে। তারপরে 10 তারিখে তোমাদের কলেজগুলোর কোন কোন ভ্যাকান্সি রয়েছে, কোন সাবজেক্টে কতগুলো, সেটা পাবলিশড হবে ওয়েবসাইটে। তারপরেই 10 তারিখ থেকেই, ওই 10 তারিখ থেকেই 13 তারিখ পর্যন্ত তোমরা মপ আপে পার্টিসিপেট করতে পারবে একদম ফ্রেশভাবে। এবার কারা পার্টিসিপেট করবে ভালো করে শুনে নাও। প্রথম কথা, ফ্রেশ অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ যারা দেখা গেল এবার ফেজ ওয়ানে পার্টিসিপেট করেনি, ফর্ম ফিল আপে কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য ফর্ম ফিল আপই করেনি, তো তারা এই মপ আপে পার্টিসিপেট করতে পারবে, নাম্বার 1। 2 নাম্বার, এক্সিস্টিং ক্যান্ডিডেটস বা অ্যাপ্লিক্যান্টস অফ ফেজ ওয়ান হু ওয়ার নট অ্যালোটেড বাই এনি সিট ইন ফেজ ওয়ান, অর্থাৎ যারা ফেজ ওয়ানে কোনো ধরনের কোনো অ্যালটমেন্ট পাওনি, তারা তো মপ আপে চান্স পাবে। তোমাদের কিন্তু আবার ফর্ম ফিল আপ নতুন করে করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, নতুন করে চয়েস ফিলিং করতে হবে। সেটা আমি বলছি চয়েস ফিলিংটা কীভাবে করবে, প্রত্যেকেরই চয়েস ফিলিং করতে হবে আবার। আচ্ছা, নাম্বার 3, ক্যান্সেল দিস অ্যাডমিশন ইন ফেজ ওয়ান, অর্থাৎ ফেজ ওয়ানে যারা অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছে তারাও মপ আপে পার্টিসিপেট করতে পারবে। আর কারা পার্টিসিপেট করতে পারবে, ডু নট টেক অ্যাডমিশন আফটার সিট অ্যালটমেন্ট ইন ফেজ ওয়ান, অর্থাৎ ফেজ ওয়ানে সিট অ্যালটমেন্ট হয়েছিল কিন্তু ওরা অ্যাডমিশন নেয়নি, অর্থাৎ প্রভিশনাল যে অ্যাডমিশনটা নিতে হয় সেটা পর্যন্ত নেয়নি, তারাও মপ আপে পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, তাহলে এই 4টা ক্যাটাগরির ক্যান্ডিডেটসরা পার্টিসিপেট করতে পারবে মপ আপের জন্য। এবার মপ আপে যেমন যখন তোমরা পার্টিসিপেট করবে, এবার সেখানে নতুন করে অ্যাপ্লাই করতে হবে, চয়েস ফিলিং করতে হবে। হ্যাঁ, যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট তারা তো অ্যাপ্লাই করবে, আর যারা তোমরা ফেজ ওয়ানের অন্তর্গত ছিল, অর্থাৎ ফেজ ওয়ান থেকে আছো, বিভিন্ন কারণে তোমরা হয় কেউ পাওনি বা কেউ ক্যান্সেল করেছো বা কেউ অ্যাডমিশন নাওনি, তাদের ক্ষেত্রে তোমরা নতুন করে চয়েস ফিলিং করতে হবে। অর্থাৎ যে যে কলেজে কতগুলো সিট খালি রয়েছে সেগুলো দেখে, এবং কোন কলেজগুলো তোমার জন্য রয়েছে, তুমি যে সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করেছো তোমার জন্য কোন কোন কলেজগুলো রয়েছে, সেই কলেজগুলোর নাম দেখে দেখে তোমরা কিন্তু পছন্দ মতো কলেজগুলো সবার প্রথমের দিকে রাখবে, চয়েস ফিলিং যেভাবে হয়, ঠিক আছে, সেইভাবে করে নিয়ে তোমাদের মপ আপ রাউন্ডটা চলবে। তারপরে সেখানেও কিন্তু আপগ্রেডেশন রাউন্ড আছে। মপ আপ রাউন্ডের ফর্ম ফিল আপ 10 থেকে 13 তারিখ সেপ্টেম্বরের। আচ্ছা, এর রেজাল্ট পাবলিশ বা সিট অ্যালটমেন্ট হবে 16ই সেপ্টেম্বর, এবং তোমাদের 16 থেকে 17 তোমাদের হচ্ছে যে সিট অ্যাকসেপ্ট করা এবং প্রভিশনাল অ্যাডমিশন হওয়া, আর হচ্ছে তোমাদের ভেরিফিকেশান, সেটা হচ্ছে তোমাদের পরের দিকে আছে তোমাদের ভেরিফিকেশান টোটালটা। ঠিক আছে, ডিটেলসটা আমি পরের দিকে ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, তার মপ আপ রাউন্ডে যারা পার্টিসিপেট করবে তারা প্রস্তুত হয়ে নাও, এবং 10 তারিখেই তোমাদের যে লিস্টটা বেরোবে কলেজের, পোর্টালটা একটু নজরে রাখবে, সেই কলেজের লিস্ট অনুযায়ী তোমরা কিন্তু আবার চয়েস ফিলিং করবে। ঠিক আছে, নতুন করে তারপরে তোমাদের মপ আপ রাউন্ড শুরু হয়ে যাবে। ঠিক আছে, সময় কিন্তু থাকবে না বেশি, তোমাদের টাইম দেয়া আছে 16, তোমাদের 10 থেকে 13, 10, 11, 12, 13, 4 দিন কিন্তু তোমরা সময় পাবে। ঠিক আছে, এর মধ্যে কাজগুলো কমপ্লিট করে ফেলবে প্রত্যেকে, যারা সিট এখনও পাওনি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আশা করি সবাই প্রত্যেকেই নিজের চয়েস মতো সাবজেক্ট এবং কলেজ পাক, এই আশা রেখে আজকে এই ভিডিও এখানেই শেষ করছি।